ইসরোর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে আদিত্য L1 পৌঁছে গিয়েছে সূর্যের একেবারে কাছের এক নির্দিষ্ট কক্ষপথে। কীভাবে ইসরোতে পৌঁছলো, ইসরোর মাধ্যমে তৈরি হলো আদিত্য L1, সেই বিষয়টি তুলে ধরছে বিড়লা মিউজিয়াম। এটাকে যদি এরকম করে দাও তাহলে এই যে অরবিটটা হচ্ছে, এই অরবিটে কিন্তু ঘুরছে, এরকম প্লেনে কিন্তু সে নেই, সে কিন্তু এই প্লেনে রয়েছে। আমরা বোঝার সুবিধার্থের জন্য কিন্তু এটাকে একটা হরিজন্টাল প্লেন দিয়েছে আমাদের কাজের সুবিধার্থে, কিন্তু এটা আসলে একটা ভার্টিক্যাল প্লেন এবং সেটা L1 পয়েন্টে এই সানার প্লেনে একটা পয়েন্টের রেসপেক্টে একটা যদি কাট করো, সেই কাটের একটা ক্রস সেকশনে সে কিন্তু ঘুরপাক খাচ্ছে। ইসরো কনফার্ম করেছে, ইভেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টুইট করে কংগ্রাচুলেশনও জানিয়েছেন তার জন্য, এবং আমরা সবাই এর জন্য গর্বিত বোধ করছি। আমরা যে এতক্ষণ ধরে এর পেছনে এত খাটনি করছিলাম সেটা শেষ পর্যন্ত সফল হলো। এটা জেনে এই মডেলগুলো, এই ইসরোর যে সাকসেস সেটা স্টুডেন্টদের কাছে পৌঁছে দিচ্ছিলাম আমরা, সেই স্টুডেন্টরাও খুব আনন্দিত এবং আমরাও গর্বিত বোধ করছি এর জন্য। যেরকম আমাদের একসময় ওয়েদারের ডেটা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু বাইরের কোড ইউজ করতে হতো, ডেটা কিনতে হতো, কোড নিতে হতো, সেইগুলো আমাদেরকে পয়সা দিতে হতো। তো এমন দিন এসে যাচ্ছে আমরা স্যাটেলাইট পাঠানোর আগে কিন্তু স্পেস ওয়েদারটা একটু চেক করে নিতে হবে, না হলে স্টারলিংক স্যাটেলাইট যেভাবে তার স্যাটেলাইট হারালো সেভাবে হারাতে মিলিয়ন বা কোটি কোটি টাকা জলে যাবে। সেই জন্য স্পেস ওয়েদার জানার জন্য এটা কিন্তু সূর্যের ওপর নজরদারি করবে এবং আমাদেরকে জানিয়ে দেবে যে কখন একটা স্পেস ওয়েদারে হ্যাজার্ডাস ইভেন্ট ঘটতে চলেছে, এবং সেই সময়টা আমরা অ্যাভয়েড করবো, আমরা কোনো স্যাটেলাইট তখন লঞ্চ করবো না। একটা মিনিয়েচার মডেল, হ্যাঁ দেখুন, এটা তো আমরা একটা মিনিয়েচার জাস্ট মডেল করেছি, সমস্ত ডিটেলস এর মধ্যে নেই, তার মধ্যেও যতদূর সম্ভব আমরা সেটা করেছি। এটা রয়েছে সোলার অ্যান্টেনা দুটো, যেখানে নাকি সোলার এনার্জি পাবে, কারণ L1 পয়েন্টে গিয়ে সে তো আর এক জায়গায় স্ট্যাটিক থাকবে না, সেখানেও একটা অরবিট করবে সেটা L1 পয়েন্টের অ্যারাউন্ডে, তো তার জন্য এনার্জি চাই এবং তার সোলার অ্যান্টেনা রয়েছে সেই এনার্জির জন্য। তার সঙ্গে সঙ্গে একটা দেখুন রেডিও অ্যান্টেনার মডেল রাখা হয়েছে, যেটা সে ডেটা কালেক্ট করবে সেটা তো আলটিমেটলি সে আবার ফেরত পাঠাবে ইসরোর কাছে, তো তার জন্য একটা রেডিও কমিউনিকেশন স্যাটেলাইট সঙ্গে আমাদের ইসরো গ্রাউন্ড স্টেশনের দরকার। হ্যাঁ, এটা সূর্যের একটা মডেল আমরা তৈরি করেছি। হ্যাঁ, এখানে কোড রয়েছে 0 to 0.3 R0 হচ্ছে সানের রেডিয়াস, সেটা হচ্ছে এই কোড। তারপর রয়েছে 0.3 to 0.7 R0, সেটা হচ্ছে রেডিয়েটিভ জোন। তারপর আপনার 0.7 R0 to 1 R0, সেটা হচ্ছে কনভেকটিভ জোন। এটা সূর্যের একটা মডেল এবং সূর্যের ইন্টিরিয়ারটা এখানে বোঝানো হয়েছে, এবং সূর্যের সারফেস যেটা আমরা দেখতে পাই এটা ফটোস্ফিয়ার, সেখানে একটা সানস্পট দেখানো হচ্ছে, এবং তারপর এই যে আরেকটা লেয়ার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার বলে সূর্যের অ্যাটমসফিয়ারিক একটা লেয়ার, তারপর আরেকটি থাকে করোনা, সোলার করোনা, সেটাকে আমরা দেখাইনি। এইটা হচ্ছে এই মডেলটির বিষয়। হ্যাঁ, তারপরে আমরা যেরকম একটা ছোট মডেল তৈরি করেছি সেরকম আরেকটু ডিটেলসে গিয়ে আরেকটা বিগ মডেল আমরা তৈরি করেছি। এখানে সেই একই রকম সোলার প্যানেল লাগানো রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও অ্যাডিশনাল, যেরকম নিচে রয়েছে থ্রাস্টার, যে তাকে এনার্জিটা দেবে, সোলার প্যানেল থেকে এনার্জি কালেক্ট করলেও তার একটা আরও এনার্জি দরকার, তো সেই এনার্জির জন্য সেই থ্রাস্ট দেওয়ার জন্য যাতে সে ঘুরতে থাকে, বা এখান থেকে এই যে পৌঁছালো তার কাছে তো কোনো রকেট ছিল না, তার কাছে যে এনার্জিটা দরকার ছিল সেই থ্রাস্টারই কিন্তু সেই এনার্জিটা জুগিয়েছে। সেই এনার্জি নিয়েই কিন্তু এই স্যাটেলাইটটা আজকে সাকসেসফুলি 6 জানুয়ারি পৌঁছে গেছে সেই অরবিটে L1। এখানে আমরা একটা মডেল রেখেছি এবং সেটা দেখছেন একটা পৃথিবীর মডেল রাখা রয়েছে, এবং সেটা প্রথমে দেখুন পৃথিবী থেকে চারিপাশে অরবিট করে তারপর চলে আসলো সূর্যের দিকে, এবং তারপর সূর্যের দিকে চলে এসে L1 পয়েন্টকে কেন্দ্র করে সে কিন্তু একটা অরবিটে ঘুরতে থাকছে। এটা হলো আজকে হয়ে গেছে, এবং আজকের পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এই অরবিটে সূর্য আর পৃথিবীর মাঝখানে থেকে সূর্যের দিকে তাক করে সে কিন্তু এই অরবিটটা করতে থাকবে।
মানে একদম সূর্য পর্যন্ত পৌঁছচ্ছে না, তারা নির্দিষ্ট কক্ষপথে এখানেই হ্যাঁ, অনেকটাই দূরে, যেরকম পার্কাস সোলার প্রোব বা ইত্যাদি ওই স্যাটেলাইটগুলো অনেকটাই সূর্যের কাছে চলে গেছিলো, শেষ পর্যন্ত এই পর্যন্তই যাবে, এই পর্যন্তই যাবে, এখানেই থাকবে পৃথিবী থেকে এবং সূর্যের মাঝখানে থেকে এই পয়েন্টে থেকেই কিন্তু এই অরবিটার থেকে সে সারাক্ষণ সূর্যের দিকে তাক করে সূর্যের ফটো তুলতে থাকবে এবং বিভিন্ন অ্যানালিসিস করতে থাকবে। এখানে দেখলাম যে আদিত্য L1 একটা বড় সুন্দর মডেল, যেটা সব পার্টসগুলো দেখানো এবং সানের যে ভেতরে যেগুলো লেয়ার্সগুলো আছে। আর দেখলাম যে আদিত্য L1-এর যে অরবিটে ঘুরছে আর কি মিশন আর কি অবজেক্টিভসের আর কি খুঁজতে যাচ্ছে সেগুলোই দেখে খোঁজা হলো। আদিত্য L1 মিশনটা হচ্ছে ট্র্যাকটা মানে মডেলটা দেখলাম কিভাবে অরবিট করছে। তারপর আমি সানজের লেয়ারের ব্যাপারে বেশি অনেক কিছু জানতে পারলাম। সূর্যের যেই লেয়ারগুলো সেইগুলো শিখলাম, ভেতরে কি করে কোন লেয়ারে কি হয় সেগুলো শিখলাম। তারপরে আদিত্য L1 মিশনের কতটা কমপ্লেক্সিটি সেটা বুঝতে পারলাম। আর আমার খুব প্রাউড ফিলিং হচ্ছে যে ইন্ডিয়া এরকম করতে পেরেছে। যে আদিত্য L1-এর ভিউ পয়েন্টটা দেখানো হচ্ছে যে কী করে ও মানে নাম যে একটা জায়গায় সানের চারিপাশটা মানে পিকচারটা নিচ্ছে, তাই জন্য আজকে আমি এখানে এসেছি। আদিত্য L1-এর একটা স্ট্রাকচার রাখা ছিল, তার একটা মিনি মডেল যেটা ফাংশনাল আর অরবিট করছে, তার একটা রেপ্লিকা দেখানো হলো। ওইটাই দেখলাম, খুব প্রাউড ফিলিং হচ্ছে। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।